মায়ের ভারী স্বামী গম্ভীরানন্দজি। 1305 বঙ্গাব্দ শ্রী মায়ের জীবনেরও শ্রী রামকৃষ্ণ প্রচার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার জন্য বিশেষ উল্লেখযোগ্য। 1304 শেষ হইতেই মা 10/2 বোসপাড়া লেনে বাস করিতেছিলেন। সেখানে তাহার সেবার জন্য স্বামী যোগানন্দ থাকিতেন। উদ্বোধনের কার্যে নিরত স্বামী ত্রিগুণাতীতানন্দকেও কর্মের অবসরে প্রায় তথায় দেখা যাইত। অপর কেহ কেহ মধ্যে মধ্যে বাস করিতেন। ইতোমধ্যে আচার্য স্বামী বিবেকানন্দ আমেরিকা হইতে কলিকাতায় ফিরিয়া আসিয়াছেন 20 ফেব্রুয়ারি 1897 এবং শ্রী রামকৃষ্ণ মঠে স্থায়ী গৃহাদি নির্মাণের জন্য তিনি যে অর্থ সংগ্রহ করিয়াছিলেন তদ্দ্বারা 1898 খ্রিস্টাব্দে 3 ফেব্রুয়ারি বেলুর গ্রামে গঙ্গার ধারে একখণ্ড জমি কেনা বায়না হইবার পর ওই জমির অনতিদক্ষিণে নীলাম্বরবাবুর বাড়ি ভাড়া লইয়া আলমবাজার হইতে মঠ সেখানে স্থানান্তরিত হইয়াছে। এপ্রিল মাস হইতে পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে এই মঠের নির্মাণ কার্য আরম্ভ হইলে ওই মাসের শেষ সপ্তাহে শ্রী মাকে একদিন নৌকা করিয়া মঠে লইয়া আসা হইল। তাহার সঙ্গে আসিলেন স্বামী যোগানন্দ, ব্রহ্মচারী কৃষ্ণলাল, স্বামী ধীরানন্দ এবং গোলাপ মা। নৌকা ঘাটে লাগিবা মাত্র মঠে মাঙ্গলিক শঙ্খধ্বনি হইল এবং শ্রী মা অবতরণ করিলে সন্ন্যাসীরা তাহার শ্রীচরণ ধুইয়া দিয়া তাহাকে সাদরে ঠাকুর ঘরের দালানে বসাইয়া বাতাস করিতে লাগিলেন। তখন দারুণ গ্রীষ্মকাল। ক্রমে সকলে শ্রী মাকে প্রণাম করিয়া গেলে তিনি পূজার জন্য ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। পূজা শেষে তিনি ভোগ নিবেদন করিলেন ও পরে ঠাকুরকে শয়ন দিলেন। দ্বিপ্রহরে আহারের পর তিনি একটু বিশ্রাম করিয়া বিকালে 4টার সময় ফিরিবার জন্য সঙ্গীদের সহিত নৌকায় উঠিতে যাইবেন। এমন সময় ব্রহ্মচারী কৃষ্ণলাল আসিয়া স্বামী ব্রহ্মানন্দজির সানুনয় প্রার্থনা জানাইলেন, মা যাবার আগে যেন মঠের নতুন জমিতে একবার পদধূলি দিয়ে যান। অতএব শ্রী মা নৌকা করিয়া ওই জমিতে চলিলেন। যোগানন্দ পদব্রজে অগ্রসর হইলেন। ভগিনী নিবেদিতা, মিসেস বুল ও মিস ম্যাকলাউড তখন সেখানে থাকিতেন। সংবাদ পাইয়া তাহারা সাগ্রহে শ্রী মাকে অভ্যর্থনা করিলেন এবং সঙ্গে লইয়া সমস্ত জমি দেখাইলেন। শ্রী মায়ের কত আনন্দ! সব দেখিয়া তিনি সাল্লাদে বললেন, এতদিনে ছেলেদের একটা মাথা কোজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। অনন্তর নৌকায় উঠিয়া তিনি পুনর্বার কলকাতাভিমুখে চলিলেন। কাশ্মীরে ঈশ্বর অমরনাথ ও ঈশ্বর ক্ষীরভবানী দর্শনান্তর স্বামীজি 1898 অক্টোবর মাসে মঠে ফিরিয়া আসেন। তখন তাহার শরীর ভালো ছিল না। মহাষ্টমী পূজার দিনে তিনি স্বামী ব্রহ্মানন্দজি, প্রকাশানন্দজি ও বিমলানন্দজির সহিত বাগবাজারে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট উপস্থিত হইয়া সবিনয়ে তাঁকে সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। শ্রীমা তাহার স্বভাবানুযায়ী সমস্ত দেহ একখানি চাদরে আবৃত করিয়া এক কোণে দাঁড়িয়াছিলেন এবং তাহার অনুচ্চস্বরে উচ্চারিত কথাগুলি ব্রহ্মচারী কৃষ্ণলাল স্পষ্টস্বরে ব্যক্ত করিতেছিলেন। স্বামীজি প্রণাম করিলে শ্রীমা দক্ষিণ হস্ত দ্বারা তাহার মস্তক স্পর্শপূর্বক আশীর্বাদ করিলেন। অতঃপর মায়ের আদরের কৃতি সন্তান ক্ষুব্ধ স্বরে বলিলেন, মা এই তো ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতো যেত বলে সে সাপ দিয়েছিল। 3 দিনের ভেতর ওকে উদারাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো। আমি পালিয়ে আসতে পথ পেলুম না। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা উত্তর দেয়াইলেন, বিদ্যা মানতে হবে বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্যও তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো খুড়তুতো দাদার হলধারের অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা।
স্বামীজি তখনও অভিমান ভরে বলিতে লাগিলেন যে শ্রী মা যতই বলুন না কেন তিনি মানিতে রাজি নহেন, বস্তুত ঠাকুর কিছুই নহেন। তখন শ্রী মায়ের সকৌতুক উত্তর আসিল, না মেনে থাকবার জো আছে কি বাবা, তোমার টিকি যে তার কাছে বাঁধা। সে কথার সত্যতা উপলব্ধি করিয়া পুনঃ চরণবন্দনান্তে স্বামীজি সজল নয়নে বিদায় লইলেন। ক্রমশ